নির্বাচনে আমি ভোট দিতে যখন আসলাম তখন হাদির কথা খুব বারবার মনে পড়ছে। আজকে হাদি জীবিত থাকলে সে একজন ক্যান্ডিডেট হইতো, লোকেরা তাকে ভোট দিতে পারত। ভালো আছেন? একটু সামনের দিকে হ্যাঁ জি জি। একটা অভিযোগ আমি পেয়েছি, এখানে 15 মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়েছে আর কি। দিস শুড বি অ্যাড্রেসড বাই দি রিটার্নিং অফিসার অ্যান্ড দি প্রিজাইডিং অফিসার। এটা এখানে যারা আছেন দেখা দরকার এটা কীভাবে সলভ করবেন। আর যেটা আমি বলছি যে আমাদের ঢাকা বারোতে সব জায়গায় আমার খোঁজ খবর হয়েছে সকাল থেকেই, সব জায়গায় সবাই উৎসব মুখর পরিবেশেই অংশগ্রহণ করছেন। কাজে আমি ভোটারদেরকে আহ্বান জানাতে চাচ্ছি যে আপনারা দ্রুত ভোট কেন্দ্রে আসেন, আপনাদের মতামত প্রয়োগ করেন, ভোট দেন, আর গণভোটে আপনারা হা দেন। তো যাতে করে আমরা জাতির যে প্রত্যাশিত একটি নির্বাচন বহুদিন পরে, জুলাই আন্দোলনের পরে, কাজে এটা যেন আমরা সফল করতে পারি সে ব্যাপারে সকলেরই আমি দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, অন্যান্য বারের তুলনায় এবার তো আমরা মনে করছি ভোটের সংখ্যা অনেক বেশি হবে, যারা ভোট দিতে আসবেন। ভোট দেওয়ার যে একটা গতি, সেই গতিটা কেমন দেখলেন? সারাদিনে কি ভোটার ওই গতিতে ভোট দিলে ভোট ঠিক দিতে পারবে? এটা আরও দেখতে হবে। আমি সব জায়গায় ঘুরতেছি, ভোটার আসবে মানে সকাল থেকে ফজর নামাজ আমি দেখেছি এভরিওয়ান ইজ রেডি টু কাম। সবাই খুব আসবে, উৎসব মুখরভাবে আসবে, সবার মধ্যে একটা আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। আশা করছি ভোট। নিরাপত্তা ব্যবস্থাটা কি ঠিক আছে? নিরাপত্তা ব্যবস্থা তো অ্যাপারেন্টলি ভালোই দেখা যাচ্ছে। আমি আশা করছি যে আপনার আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত যারা আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন। ইলেকশন কমিশন আছে, ইন্টারিম গভর্নমেন্ট আছেন। কিছু ফ্রেজাইল নিউজ তো আমাদের আসছে ঢাকার বাইরে, সেখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। কেন্দ্রের বাইরের যে পরিবেশ, সেটাতে আপনার কাছে কি সন্তুষ্ট? আমি প্রথম এই কেন্দ্রে আসলাম, এখানে কেন্দ্রের বাইরের পরিবেশ আছে এবং আমি আসলে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে যারা আছে যত দলের সকলের সাথে আমি হাত মিলাইছি, সকলের সাথে আমার পরিচয় আছে। আমি মনে করি যে এভরিওয়ান হ্যাজ দি রাইট টু ডু, এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে সহযোগিতার মাধ্যমে করে, আমরা যেন একে অন্যের সাথে কোনো বিবাদে না পড়ি। এখন পর্যন্ত আমার কাছে আমার ঢাকা বারোতে কোনো খারাপ খবর আসে নাই। তবে তো শুরু, সারাদিনে কি মনে হচ্ছে শান্তিপূর্ণভাবে হবে? হোপ ফর দি বেটার, ভালোর জন্য আমি শতভাগ আশাবাদী। কারণ আমরা যে ভোট ভোটার যোগাযোগ করছি সারা সময় জুড়ে অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি। এবং আমাদের অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে বিভিন্ন জায়গায় ভোট দিয়ে তারা ফোন করেছেন। মধুবাগ থেকে ভোট দিয়ে একজন ফোন করেছেন। সো ইটস এ ভেরি এনকারেজিং। হ্যাঁ, আমি শুরু করবো আর কি, দেখে আমার ছেলে আসুক, আমি শুরু করব। সব জায়গায় তো আসলে ডিফিকাল্ট, চেষ্টা করবো আর। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের তো অনেক দায়িত্ব আছে। আমি মনে করি যে আপনাদের যে ভূমিকা, এই ভূমিকা এই এতদিন পরে 15 বছর বা ইউ ক্যান সে 17 বছর পরে জাতীয় যে আকাঙ্ক্ষা যে একটি সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে আমাদের জনগণের ভূমিকা আছে, পলিটিক্যাল পার্টির ভূমিকা আছে, এবং সর্বোপরি আপনাদের ভূমিকা অনেক বড়। এবং আমরা মনে করি যে আসেন আমরা সবাই মিলে জাতিকে একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিই। আর আমি এখানে বলে রাখা জরুরি মনে করছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে হাদি তার জীবন দিয়েছে। কাজেই আজকে নির্বাচনে আমি ভোট দিতে যখন আসলাম তখন হাদির কথা খুব বারবার মনে পড়ছে। আজকে হাদি জীবিত থাকলে সে একজন ক্যান্ডিডেট হইতো, লোকেরা তাকে ভোট দিতে পারত।
নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এবং অত্যন্ত রহস্যজনকভাবে সরকার হাদি হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি এবং তাদের যে স্টেপ সেই স্টেপগুলো গ্রহণযোগ্য না। তো কাজে যেটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের এই 12 সিটে 2 জন নিহত হয়েছেন। কাজে সব মিলে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের টিএনটি কলোনিতে হয়েছে, আমাদের এই যে স্কার্টনে হয়েছে, এর আগে বোধহয় বাড্ডানা কোথায় এলাকা হয়েছে, বড় ধরনের অস্ত্র, বড় অনেক। তো এই কারণে আশঙ্কা আছে। তো আশা করছি যে আইন শৃঙ্খলা যারা নিয়োজিত আছেন তারা তৎপর থাকবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ।